আপনি দ্রৌপদীর বিবাহ কলিঙ্গ রাজের সাথে দেওয়ার সিদ্ধান্ত কোন অধিকারে নিয়েছেন? তাহলে আমি কি করতাম কৃষ্ণ? নিজের মেয়ের জন্য পাণ্ডুপুত্র অর্জুনকে বর হিসেবে বেছেছিলাম। সেই অর্জুন যে অপরাজিত ধ্রুপদকে হারিয়েছিল, সেই অর্জুন যে এই সংসারে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল, কিন্তু ও লাক্ষাগৃহের আগুনে মারা গেল। শুধু একটাই পথ ছিল আমার কাছে, যে আমার মেয়ের বিবাহ আমি তার সাথে করাই যে আমার মেয়েকে সুখী রাখতে পারে। কলিঙ্গরাজ হলেন প্রচুর বৈভবের অধিকারী, আর কলিঙ্গরাজ মহান মহারথী। আমার কন্যা কলিঙ্গরাজের কাছে খুবই সুখে থাকবে শ্রীকৃষ্ণ। কলিঙ্গ আর পাঞ্চাল এই দুই রাজ্য এক হয়ে একটি মহারাজ্য গঠন করবে। এই ব্যবসা করার জন্য আপনি কি নিজের মেয়ের পালন পোষণ একজন পুত্রের মতো করেছিলেন? শিক্ষা হোক, পালন করা হোক, অধিকার হোক, কোনো বিষয়তেই আপনি দ্রৌপদীকে নিজের পুত্র ধৃষ্টদ্যুম্নের থেকে কম মনে করেননি। তাহলে আজ কেন? আপনি ওকে শাস্ত্রের শিক্ষা দিয়েছেন, ওকে রাজ্য চালানো শিখিয়েছেন। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য চালানোর জন্য দ্রৌপদীর বিয়ে করার কোনো প্রয়োজন নেই। ও নিজেই রাজ্য চালাতে পারে। আপনি নিজের এই রাজ্যকে মহারাজ্য বানানোর জন্য একজন রাজার মতো ভেবেছেন, একজন বাবার মতো নয়। একজন বাবার সারা জীবন কি মনোকামনা থাকে? কন্যাদানের সময় একজন বাবা এটাই ভাবেন যেন তার নিজের ভাগ্যের সমস্ত সুখও তার কন্যার ভাগ্যে জোটে। আর এখানে একজন পিতা নিজের ভাগ্য বানানোর জন্য নিজের মেয়েকে নিয়ে ব্যবসা করছে। এটাই কি দ্রৌপদীর প্রতি আপনার ভালোবাসা? কিছুক্ষণের জন্য আপনি ভুলে যান যে আপনি হলেন পাঞ্চাল রাজ। শুধু একজন বাবার মতো ভাবুন আর আমাকে স্পষ্টভাবে জবাব দিন, যেভাবে এবং যার উপর ভিত্তি করে আপনি দ্রৌপদীর বিয়ে দিচ্ছেন সেটা কি উচিত হচ্ছে? এতে কি বাস্তবেই দ্রৌপদীর মঙ্গল হবে? মনে রাখবেন, আমি উত্তর বাবার থেকে চাই, রাজার থেকে নয়। আপনি ঠিকই বলেছেন কেশব। এই সিদ্ধান্ত একজন বাবার স্নেহ থেকে নয়, এক রাজা তার অহংকার থেকে নিয়েছিল, যে নিজের মেয়ের সুখের সাথে নিজের রাজনৈতিক লাভকে মিলিয়ে ফেলেছে। একজন বাবা তার মেয়ের বিবাহতে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্যের কথা মাথায় রাখলেও নিজেই নিজের স্বামী নির্বাচন করা প্রত্যেক নারীর অধিকার। যদি এই অধিকার থেকে তাকে বঞ্চিত করেন, সে সুখী কিভাবে হবে? যদি আপনি সত্যিই নিজের কন্যাকে ভালোবাসেন, তার স্বামী তাকে নিজেকেই নির্বাচন করতে দিন। যিনি ধর্মের পথে সেই অধিকার, সেই সম্মান, সেই স্বতন্ত্রতা নিজের কন্যাকে দেন, তার মধ্যেই বাবার প্রেম নিহিত থাকে। আর রইল কথা অর্জুনের, তাহলে বলি, অর্জুন ভস্ম হয়ে গেছে সেটা সবাই জানে, কিন্তু ভস্মের থেকেই পুনর্নির্মাণ হয় সেই কথা মনে রাখবেন। তাই আমি বলবো, স্বয়ম্বরের আয়োজন করুন আর নিজের কন্যাকে নিজের স্বামী নিজেই নির্বাচন করতে দিন। ঠিকই বলেছেন আপনি কেশব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। কিন্তু দ্রৌপদী যদি স্বয়ম্বরের জন্য রাজি হয় এবং স্বয়ম্বর হয়, তাহলে কাকে নির্বাচন করবে? ওর স্বয়ম্বরে তো কোনো রাজা আসার জন্য প্রস্তুতি নন। দেখুন, আপনি সমস্ত রাজাদের নিমন্ত্রণ করেছেন, তারা আসবে কি না আসবে এটা তাদের অধিকার। আমি তো বলি, আপনি সমস্ত যোদ্ধাদের এক প্রতিযোগিতায় আহ্বান করুন, দ্রৌপদীর স্বয়ম্বরের প্রতিযোগিতা। সমস্ত ভারতবর্ষের যোদ্ধারা এখানে আসবেন, প্রত্যেক রাজা এখানে আসবেন, কারণ একজন ক্ষত্রিয় কখনো প্রতিযোগিতার আহ্বান অস্বীকার করেন না। এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে যে আপনি আপনার কন্যাকে স্বামী নির্বাচনের জন্য ভারতবর্ষের প্রত্যেক যোদ্ধার বিকল্প দিয়েছেন।
এবার এরকমই হবে কেশব। আমার মেয়ে সত্যিই দৈব, তাই এই পৃথিবীর সব থেকে দৈব যোদ্ধাই ওর স্বামী নির্বাচিত হবে। আর প্রতিভা যাচাই করার জন্য প্রতিযোগিতা হওয়া আবশ্যক। আমি সমগ্র ভারতবর্ষে দ্রৌপদীর স্বয়ম্বরের জন্য ঘোষণা করছি। এটা শুধু একটা ঘোষণাই নয়, এ হলো একটা যুদ্ধনাদ, একটা আহ্বান কেশব, যা শুনে পৃথিবীর প্রত্যেক রাজা এখানে আসবেন, দ্রৌপদীকে বরণ করার জন্য নিজেদের প্রতিভার প্রদর্শন করবেন। আর আমার দৈব কন্যা পাঞ্চালী এই স্বয়ম্বরে নিজ স্বামী নির্বাচন করবে। বাহ কানাই, তুমি তো সত্যি দারুণ। তুমি দ্রুপদের মতো দৃঢ় ব্যক্তির সংকল্প পাল্টে দিলে। দ্রৌপদীর সাধারণ বিবাহকে স্বয়ম্বরের রূপ দিয়ে দিলে। অদ্ভুত কানাই, অদ্ভুত। কিন্তু কানাই, তোমার লক্ষ্য তো ধর্ম স্থাপন করা, তার জন্য তোমাকে ধর্ম সারথি নির্বাচন করতে হবে। তাহলে সেটা তুমি কখন করবে? ধর্মের রথ তো তৈরি রয়েছে, কিন্তু তার চালক অর্থাৎ ধর্মের সারথীর নির্বাচক একজন অত্যন্ত বিশেষ ব্যক্তি হতে চলেছেন। দ্রৌপদী? হ্যাঁ দাদা, দ্রৌপদী হলো সেই দৈব এবং মহান কন্যা যার জন্য পৃথিবীর সমস্ত মহারথী, পাণ্ডব, কৌরব সবাই এক ছাদের তলায় আসতে চলেছেন। আগুনের মতো মূল্যবান ওর পবিত্রতাই হলো ওর বিশেষত্ব। সেই জন্য কৃষ্ণের সারথীর নির্বাচন অগ্নিকন্যা দ্রৌপদীর মাধ্যমেই হবে। আর এই সংবাদ যখনই আমাদের দ্রৌপদী জানতে পারবে, ও তোমাকে খুঁজতে ছুটে আসবে। তাই যাও আর ওর সাথে দেখা করে এসো। না দাদা, এই সময় দ্রৌপদীর সাথে দেখা করার নয়। তাহলে কার সঙ্গে দেখা করার সময়? রাধা, এই নাও, মিষ্টি মুখ করো। খাবে না? কোনো ব্যাপার না, আমি খেয়ে নি। এইভাবে নিজের নতুন প্রধানকে অবহেলা করা ঠিক হচ্ছে না রাধা। নতুন প্রধান মানে? তার মানে বাবার দয়াতে আর সমস্ত গ্রামবাসীর তোমার বিরুদ্ধে চলে যাওয়ার জন্য আমাকে বর্ষণার নতুন প্রধান করা হয়েছে। আয়ান, তুমি নিজেও জানো এটা নীতি বিরুদ্ধ। বর্ষণাবাসীরা ভুল করছেন। ওনারা সবাই তোমার এই মিথ্যের জালে ফেসে গেছেন। জাল? তাহলে এই জাল থেকে ওনাদের মুক্তি দেবার সুযোগ তো তোমার কাছে আছে রাধা। শুধু তুমি এটা স্বীকার করে নাও যে তোমার কৃষ্ণের সাথে এই প্রেমের সম্পর্ক অনৈতিক। তারপরে আমি তোমাকে তোমার সবকিছু আবার ফিরিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, এই কথাটা স্বীকার না করলে তোমার শাস্তি কি হবে সেটাও আমি নির্ধারণ করব। একদিকে আছে তোমার আর তোমার বর্ষণাবাসীদের সমস্ত জীবন, আর অন্যদিকে কৃষ্ণকে নিয়ে একটা ছোট্ট মিথ্যে যা তোমায় সবাইকে বলতে হবে। ব্যাস, ভেবে নাও তুমি কি নির্বাচন করবে। কাল কেন? আমার উত্তর তুমি আজকেই শুনে নাও। তোমার উত্তর আমি কাল সব হাতেই শুনব। আয়ান, দাঁড়াও। এটা কি করছো তুমি? যদি রাধা সত্যি নিজের ভুল স্বীকার করে নেয় তাহলে তখনই হবে রাধা কৃষ্ণের এই প্রেমের অন্ত।